সাহেব, আমার কাজ শেষ, আমি বাড়িতে গেলাম। ঠিক আছে, যাও। বোন আয়, চল। 1 মিনিট দাঁড়াও, এটা কে? সাহেব, এটা আমার খালাতো বোন। ওর সামনের মাসে বিয়ে, তাই শহরে কিছু জিনিসপত্র কেনার জন্য এসেছে। আর আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল, এই জন্য ওকে সাথে করে এনেছিলাম যাতে আমার একটু সাহায্য হয়। ও আচ্ছা, শোনো জাহিদ, আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে, বাইরে থেকে ওষুধ এনে দাও তো। ঠিক আছে সাহেব, আয় বোন। এই দাঁড়াও, ওকে আবার কোথায় নিয়ে যাচ্ছ? ওকে এখানে রেখে যাও, আমি ওর সাথে একটু কথা বলি, কেমন কি ওকে জিজ্ঞাসা করি। ঠিক আছে সাহেব, আমি এক্ষুনি আসছি। দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো। কিন্তু সাহেব। আরে এখানে বসতে লজ্জা পেও না, আসো আমার পাশে বসো। না না সাহেব, আমি এখানে ঠিক আছি। আরে বাবা, আমি বলছি আসো না। সাহেব। তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই না? জি সাহেব। তুমি এখানে 2-3 দিনের জন্য এসেছো, তাই তো? দেখেন সাহেব, আমার এগুলো পছন্দ না, আর আমি এমন মেয়ে না। আরে ভয় পাচ্ছ কেন? এমনিতেই সামনের মাসে তো তোমার বিয়ে। আরে একটু কথাবার্তা বলে নাও। সাহেব। ভাইয়া। আর তুই এখানে কি হচ্ছে সব? লিপি, তুমি তুমি তো শপিং করতে গিয়েছিলে। ভাইয়া জানো, তোমাকে ওই লোকটা কাজের বাহানা দেখে পাঠিয়ে আমি সব কিসব নোংরামি করতেছিল। এসব কি সাহেব? জাহিদ, তোমার বোন সব মিথ্যা কথা বলছে, আমি কেন ওর সাথে এমনটা করতে যাব? আর আমার তো বিয়ে ঠিক হয়ে আছে, তোমার বোন আমার থেকে টাকা খাওয়ার ধান্দা করছে। আর লিপি, তুমি তো জানোই গ্রামের মেয়েরা এমনই হয়, বিশ্বাস করো আমি কিছু করিনি। চুপ তুই, একদম চুপ। আর কত মিথ্যা কথা বলবে? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি ভাবতেও পারিনি তুমি এতটা অসভ্য হবে। আমি তোমাকে কত বিশ্বাস করতাম, আর একটাও মিথ্যা নয়। তুমি জানো এই মেয়েটাকে? এ কোনো কাজের মেয়ে নয়, এ আমার বান্ধবী সামিয়া। কি? এটা তোমার বান্ধবী? তুমি এতক্ষণ সামিয়ার সাথে যা যা করেছো আমি সব কিছু বাইরে বসে শুনেছি, এমনকি আমি মোবাইলে রেকর্ডিংও করে রেখেছি। আমি জাস্ট চেক করতে চেয়েছিলাম তুমি আমার প্রতি কতটা লয়াল, তোমার চরিত্রটা কেমন। আর এটা পরীক্ষা করার জন্যই আমার বান্ধবীর কাজের মেয়ে সাজিয়ে এখানে পাঠিয়েছিলাম তোমার পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু তুমি পরীক্ষায় ডাহা ফেল করে গেছো। বিয়ে হওয়ার কথা ছিল, ভাগ্যিস বিয়েটার হয়নি, আর বিয়েটা হবেও না। আরে তুমি এতটা কিছু কিভাবে হতে পারো? তোমার তো অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে আমার বান্ধবীর সাথে, আর সেখানে তুমি অন্য মেয়ে দেখে এভাবে নিয়ত পাল্টাতে পারো না। কাল যদি তোমার সাথে ওর বিয়ে হতো, তারপর যদি এমন করে বেড়াতে, তাহলে তোমার বান্ধবীর জীবনটা একবারে নষ্ট হয়ে যেত। তাই তোমার লজ্জা করে না? সি সাহেব, আমিও কখনো ভাবতেই পারিনি যে আপনার চরিত্র এতটা খারাপ। সামিয়া চল এখান থেকে। আরে লিপি দাঁড়াও।